আবার কেউ বলে, আলেমদেরকে বলে যে তোমরা মাদ্রাসায় পড়েছো, তোমাদের বাবা তোমাদেরকে পিটায় পাঠাইছে, কিন্তু আমাকে পিটানো লাগে নাই, বাড়িতে মাস্টার রেখে বাংলা, ইংরেজি, আরবি 3টা শিক্ষার আমি পণ্ডিত হয়েছি। আবার আমাদের দেশে মাঝে মাঝে কেউ কয়, আমাদের আপনার নাম শুনছেন না, আমি বলি শামীম ওসমান, এই ওলামায়ে কেরামদেরকে কটাক্ষ করে ওই সময় সে বলেছিল যে আমি 22 বছর থেকে তাহাজ্জুদের নামাজ পড়ি। কয় বছর? জোরে বলেন, কয় বছর? 23 বছর নাকি 22-23 বছর। 22 বছর থেকে তাহাজ্জুদের নামাজ পড়ি, রাতের বেলায়, দিনে এবং রাতে 70-80 রাকাত নফল নামাজ পড়ি। সকালে কোরআন পড়ি, রাতের বেলায় কোরআন পড়ি। তা আলেমদেরকে বলছে যে তোমরা আমাকে কি শিখাবা? শুনেন নাই আপনারা? এভাবে বলেছে। আপনারা বলেন তো, একজন মানুষ যদি 22 বছর থেকে তাহাজ্জুদের নামাজ পড়ে, এই মানুষটার মুখের মধ্যে দাড়ি উঠবে কি উঠবে না? হ্যাঁ, 22 বছর তাহাজ্জুদের নামাজ, মুখের মধ্যে দাড়ি নাই, আমার কাছে ভিডিও আছে, প্রমাণ চালিয়ে দিতে পারবো। 22 বছর তাহাজ্জুদের নামাজ, সকাল বিকাল কোরআন শরীফ তেলাওয়াত করে, 70-80 রাকাত নামাজ পড়ে, আবার গাঞ্জার আসরে, মদের আসরে গিয়া নারীদেরকে নাচানাচিও করে। কথা বলেন ঠিক না ব্যাঠি? জোরে বলেন ঠিক না ব্যাঠি? এরা হলো নব্য নাস্তিক, এরা হলো নব্য ফেরাউন, মুসলমানদের চূড়ান্ত দুশমনেরা। এদেরকে মুসলমান কোন রূপে মেনে নিতে পারবে না, মেনে নেওয়া যাবে না। আমি আমার উদাহরণে আরেকটা কথা বলি, এরা যে কেমন পাগল এটার একটা উদাহরণ আমি দেই। যে একজন ইউনো স্যার অডিট করার জন্য কোন একটা স্কুলে, ধরেন আপনাদের এই রামসিংহ না, আর কি বলে, হাজী মনিরউদ্দিন উচ্চ বিদ্যালয় অডিট করার জন্য আসছেন। তো আসার পরে এক ক্লাসে ঢুকে, ক্লাস 6 এ ধরেন ঢুকছেন, 6 এ ঢোকার পরে বলছে, এই তোমরা যারা আসো শোনো, আমি পাশে এখানে জয়পুরহাট স্টেশন অথবা 5 বিবি না, 5 বিবি, আমি আজকে মনে মনে চিন্তা করলাম যে আমি আজকে আমার গাড়ি ব্যবহার করব না। আমি 5 বিবিতে আসলাম ট্রেনে, ট্রেন থেকে এখান থেকে নামলাম, নামার পরে হেঁটে তোমাদের স্কুলে আসলাম। আসতে আমার সময় লাগলো মানে 25 মিনিট অথবা 20 মিনিট। এখন তোমরা বলো আমার বয়স কত? স্টেশনে নেমে আমি হেঁটে আসছি, স্কুলে আসছি, 25 মিনিট সময় লাগছে, তোমরা বলো আমার বয়স কত? আপনারা বলেন তো, বলতে পারবে মানুষ বয়স কত? ছাত্র যারা ছিল ওরা তো অবাক, সর্বনাশ, এই অঙ্ক তো জীবনে করি নাই। এক এক করে সবাই বলছে, স্যার আমরা পারবো না, স্যার এই অঙ্ক আমরা, সূত্র ছাড়া অঙ্ক আমরা দিতে পারবো না। পিছনে একজন ছাত্র, ও আবার ঘষাঘষি করতেছে মাথা নিচু করে। ইউনো সাহেবের এটা চোখের মধ্যে পড়েছে, কাছে গিয়া বলছে, এই তুমি আমার প্রশ্ন শোনো নাই? বলে শুনছি স্যার। বলে সবাই তো বললো যে পারবে না, তুমি কি বলো? বলে স্যার আপনার তো প্রশ্ন অনেক কঠিন, তা আমি একটু চেষ্টা করতেছি। কই চেষ্টা করো? বলে খাতার মধ্যে। মানে এমনি ঘষাঘষি করছে। কয় এইভাবে কোন অঙ্ক মানুষ করে? কয় স্যার আপনার সূত্র ছাড়া অঙ্ক এইভাবেই করা লাগে। বল ঠিক আছে তাহলে করো। কিছুক্ষণ পরও দাঁড়িয়ে বলছে, স্যার আপনি এই 5 বিবি স্টেশনে নেমে এখানে অডিটে আসছেন আমার এই স্কুলে, আসতে আপনার সময় লাগছে 25 মিনিট অথবা 20 মিনিট। আপনি বলছেন বয়স কত? তো আমি বের করছি স্যার আপনার বয়স কত, আমি পাইছি এটা। বলে কেমনে? স্যার আমার বাড়িতে একটা চাচা আছে, আমার আব্বারা 3 ভাই, সব বড় আব্বা, তার ছোট আরেকজন, তার ছোট হলো আরেকজন চাচা, এই ছোট চাচা। তো এই চাচার মাথায় হলো বুদ্ধি কম। মাথায় কি? মাথায় বুদ্ধি কম। এই মাথায় বুদ্ধি কম থাকার কারণে গ্রামের মানুষরা তাকে বলে আত পাগলা। আত পাগলা বোঝেন আপনারা? তার মানে অর্ধেক বুদ্ধি। তো গ্রামের মানুষেরা বলে যে আত পাগলা। তো আমার চাচার বয়স হলো 25 বছর। তো চাচা যেহেতু আত পাগলা, বয়স যেহেতু 25 বছর, আপনার বয়স 50 বছর। কয় কি বললে 50 কেমনে হইলো? কয় স্যার আমার চাচা যেহেতু আত পাগলা, মাথায় অর্ধেক বুদ্ধি, তো বয়স 25, আপনার যেহেতু আপনি ফুল পাগলা, তা আপনার বয়স 25 এর ডাবল তো 50 হবেই। কে বলেন ঠিক কিনা? এই শামীম ওসমান বলেন, এই কুষ্টিয়ার এসপি বলেন, আর ওই যে আপনার ফজলে নূর তাপস বলেন, এই মাঝে মাঝে, তারপরে আপনার নিক্সন চৌধুরী বলেন, এরা যারা মাঝে মাঝে বের হয়, এরা হলো এই টিয়নোর মতো হাত পাগলা, তার মানে ফুল পাগলা এরা। কথা বলেন ঠিক না ব্যাটি? ফুল পাগলা যদি না হতো তাহলে এই কথাগুলো তাদের মুখ থেকে বের হতো না। কষ্ট পাইলেন আপনারা? কষ্ট পাইলেন? আমি বলতেছিলাম হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দান থেকে চলে গেলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসালেন, বসিয়ে ডাক দিয়ে বলেন, খালিদ বিন ওয়ালিদ মন খারাপ করছো? বলে না। বলে আমি তোমাকে সেনাপতির পদ থেকে পদচ্যুত করে সাধারণ সৈনিক বানিয়েছি, মন খারাপ করো নাই? বলে না, মন খারাপ করি নাই। বলে তাহলে তোমাকে আমি একটা প্রশ্ন করি, তুমি যে এই যুদ্ধের ময়দানে যাও, হাজার হাজার কাফির বেঈমানদের মধ্যে তুমি নেমে পড়ো,
তোমার কলিজার ভিতরে কোনো ভয় আসে না? হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার কলিজার ভিতরে ভয় কেমনে আসবে? আমি যখন যুদ্ধের ময়দানে যাই তখন আমার কলিজার ভিতরে আল্লাহ তাআলার ভয় আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম এবং ভালোবাসা। বলেন আল্লাহু আকবার। আল্লাহর ভয়, রাসূলের প্রেম আর ভালোবাসা, এই দুইটা জিনিসকে নিয়ে আমি খালিদ বিন ওয়ালিদ যতগুলো যুদ্ধের ময়দানে নেমেছি, সমস্ত যুদ্ধের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের হাতে বিজয়ের পতাকা দিয়েছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আজও গোটা পৃথিবীর মুসলমানেরা যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে আল্লাহর ভয় আর রাসূলের প্রেম ভালোবাসা নিয়ে গোটা পৃথিবীর কোন এক ময়দানের এক কোণারে দাঁড়িয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ দিতে পারে, গোটা দুনিয়া মুসলমানদের পদতলে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না রাখি? মুসলমান ভাইয়েরা, ভারতের নরেন্দ্র মোদী আমার দেশে আসবে, এদেশের মুসলমানরা এটা কোন রূপে কোনোভাবেই এটা মেনে নিতে পারে না। কারণ তার হাত মুসলমানদের রক্ত দিয়ে রঞ্জিত হয়েছে। তাকে ঠেকাতে গিয়ে, শুধুমাত্র তাকে ঠেকাতে গিয়ে নয়, পৃথিবীর যত নাস্তিক আসবে, যত মুরতাদ, কোরআনের দুশমন, রাসূলের দুশমন ঠেকাতে গিয়ে বাংলাদেশ শুধু নয়, আপনাদের শুধুমাত্র জয়পুরহাটের এই পাঁচবিবি উপজেলা নয়, জয়পুরহাট জেলা নয়, বাংলাদেশ নয়, পৃথিবীর কোন এক প্রান্ত থেকে যদি কোনো এক সময় কোন ইসলামী আন্দোলনের ছিপাসালার যদি বলে তোমাদের প্রয়োজনে জীবন হারাতে হবে, বাড়িঘর ছাড়তে হবে, স্ত্রী পুত্র আত্মীয় স্বজনের মায়া মহব্বত ত্যাগ করে রক্ত বিলিয়ে দিয়ে শাহাদাতের পেয়ালা পান করতে হবে, সেই শাহাদাতের পেয়ালার সেই মিছিলে যোগদান করতে, জীবন দিতে কারা কারা রাজি আছেন দুহাত তুলে দেখান। আমার ভাইয়েরা, আমরা মুসলমান ধরে না, ধরলে পড়ে। আরো জোরে বলেন, ধরলে পড়ে সারে না। আমার অনেক কথা আছে, আমি আয়াতের আসলে শুধু একটু শাব্দিক তর্জমা করেছি। আমার ভাইয়েরা, এখন আবার বলা হয়েছে মহিলাদের সময়, আগেই বলছিলেন মহিলাদেরকে নিয়ে কিছু আলোচনা করার দরকার। মহিলাদের আলোচনা আর কি করবেন, মহিলারা তো আলোচনা ইনশাআল্লাহ। আল মারাতু ইজা সাল্লাত খামসাহা সামাত শাহরাহা। আল্লাহ নবী বলেন চারটা কাজ করলে পরে জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। মহিলাদের মন হইল সংকীর্ণ। আমরা পুরুষ যারা, আমাদের মন যেরকম প্রশস্ত, মহিলাদের মন কিন্তু এত প্রশস্ত নয়। কি বলেন প্রশস্ত? আপনি একটু রাত্রে বাইরে একটু দেরি করে যদি বাড়িতে আসেন, দেখবেন যে আপনার বউ জিজ্ঞেস করবে, যেমন আমাকে জিজ্ঞেস করে। আমি অনেকগুলো দায়িত্ব নিয়ে থাকি, এরপরে বাড়িতে আসার পরে আমার স্ত্রী আমাকে জিজ্ঞেস করে সারাদিন কি করলেন, এটা সুন্দর করে হিসাব দেন, তারপরে বিছানায় শোনে। কি বলেন ঠিক কিনা? মহিলাদের মন সংকীর্ণ হয়, মন ছোট হয়। আমি আমার স্ত্রীকে নিয়ে একটা উদাহরণ দেই। আমি আমার স্ত্রী নিয়ে গিয়ে 2013 কি 14 সালের ঘটনা, রংপুর শহরে, আমার বাড়ি তো কুড়িগ্রাম, কিন্তু আমি থাকি রংপুর শহরে, চাকরি করি রংপুরে, সব রংপুরে। তো রংপুরে আমি নবাবগঞ্জ বাজার জামে মসজিদের ওই সময় খতিব এবং ইমাম ছিলাম। আমার বউকে মোটরসাইকেলের পিছনে উঠা আমি রুধাব বলে আমাদের রংপুরে, ওখানে ডাক্তাররা সব বসে, ডাক্তার দেখানোর জন্য যাচ্ছে আসরের নামাজের একটু আগে আগে। তো একটা লোহাপট্টি আছে, ব্যাতপট্টি, অর্থাৎ ওখানে সোনার দোকান, তালুকদার জুয়েলার্স নামে একটা জুয়েলার্স, মানে একটা সোনার দোকান। তো ওই মালিক যিনার নাম হলো আজাদ। আজাদ আমার বন্ধু। তা আমাকে ডাক দিয়ে বলতেছে যে ও হুজুর 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 একটু দাঁড়ান দাঁড়ান। তা আমি বউ নিয়ে মোটরসাইকেল ব্রেক করলাম। তো ব্রেক করার পরে বলতেছে হুজুর কে? ভাবি? আমি বললাম হ্যাঁ। তুমি শর্ট করে বললো হুজুর আগেরটা না পরেরটা? কথা বোঝেন নাই? যখন বললাম যে ভাবি কয় হুজুর আগেরটা না পরেরটা, আমি আর কিছু না বলে মুস্কি হাসি দিয়ে এরপর রওনা শুরু করলাম। 2012 সাল 13 সালের কথা, এখন হলো 2021 সাল। মাঝে মাঝে আমাকে এখনো বলে যে তুমি যদি বিয়ে আর একটা নাই করো তাহলে আবার তোমাকে এভাবে কেন বললো যে আগেরটা না পরেরটা? কি বলেন ঠিক না ভাই? ঠিক। মহিলাদের মন সংকীর্ণ, কিন্তু আলহামদুলিল্লাহ মহিলাদের দিল আবার নরম। কথা বলেন ঠিক কিনা? অল্পতেই নরম হয়, অল্পতেই সহজ হয়ে যায়। আমার মায়েরা, 4টা কাজ, একটা হলো নামাজ, আরেকটা হলো রমজান মাসের রোজা। আল্লাহ তাআলা বললেন যে হাবিব আপনি আমার কাছে এসেছেন, জান্নাত জাহান্নাম দেখেছেন, হাউজে কাউসার দেখেছেন, এবার আপনি আমার কাছ থেকে চলে যাচ্ছেন, যাওয়ার সময় আপনি আমাকে একটু বলে যান যে আপনি খুশি না বেজার। আল্লাহর হাবিব বললেন যে আল্লাহ আমি জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, হাউজে কাউসার দেখলাম, এগুলো দেখে আমি খুশি, কিন্তু আমি বেজার এজন্য যে দুনিয়ায় গুনাহগার ইয়াতীম উম্মত যারা থাকলো, এই গুনাহগার ইয়াতীম উম্মতরা তো আপনাকে দেখতে পারলো না, এজন্য আমার মনটা খুব খারাপ।
আল্লাহর হাবিব বললেন, আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা বললেন, হাবিব আপনি চিন্তা করবেন না, আমার কাছ থেকে আপনি নামাজ নিয়ে যান, সালাত নিয়ে যান। এই সালাত নিয়ে যান অত্যন্ত কষ্ট করে, বাইতুল্লাহ থেকে শুরু করে বাইতুল মুকাদ্দাস, সাত আসমান, সিদরাতুল মুনতাহা, 500 নূরের পর্দা ভেদ করে আপনাকে আরশে আজিমে নিয়ে এসেছি। কিন্তু আপনার উম্মতের জন্য আমার শুভ সংবাদ হলো যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিকুম ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দুআ। আল্লাহর নবী বলেছেন, ঈমানদার মুত্তাকিন মুমিন বান্দা যারা, আমরা নামাজ যখন আদায় করি, নামাজ আদায় করার সময় আমাদের মূল্যবান কপালটা যখন জমিনের ভিতরে লুটায় দেই, সাধারণ যায় নামাজের উপরে, সাধারণ একটা চটের উপরে যখন জমিনের মধ্যে আমরা কপালটা লুটায় দেই, বিশ্ব নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ভিতরে আর থাকতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কুদরতি, বান্দার কপালের নিচে তার কুদরতি হাতটা তিনি বিছায় দেন। বিশ্ব নবী বলছেন ফাকসিরুদ দুআ, ও আল্লাহর বান্দারা, এই সময়ে সিজদার সময় যখন তোমার কপালের নিচে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতটা বিছায় দেওয়া হয়েছে, এই সময়ে তুমি বেশি বেশি দোয়া করো। যত দোয়া করবা সমস্ত দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة عين واجعلنا للمتقين إماما رب العالمين মৌলানা আনম আব্দুল ওয়াদুদ সাহেব সহ অত্র এলাকার মরহুম যারা, তাদের রুহের মাগফিরাত কামনায় আজকে আয়মা রসুলপুর হাজী মনিরুদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে মাগরিবের নামাজের পর থেকে গভীর রাত পর্যন্ত কোরআনুল কারীমের আলোচনা হলো। আয় আল্লাহ তাআলা, আমি গুনাহগার লম্বা সময় পর্যন্ত তোমার কোরআনুল কারীমের আলোকে কিছু আলোচনা করার চেষ্টা করেছি। রব্বুল আলামিন, আলোচনার ভিতরে যদি ভুল ত্রুটি হয়ে থাকে মেহেরবানি করে তুমি আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দাও। সওয়াবের হাদিয়াটুকুন বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন সোনার মদিনাতুল মুনাওয়ারায় শায়িত রয়েছেন, মেহেরবানি করে তার রওজা মুবারকে সওয়াবের হাদিয়া পৌঁছায়া দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত, যত মুসলিমিন মুসলিমাত অন্ধকার কবরে হাজার হাজার মন মাটির চাপা বুকে নিয়ে শুয়ে আছেন, মেহেরবানি করে সকলের কবরে সওয়াবের হাদিয়া পৌঁছায়া দাও। আয় আল্লাহ, খাস করে গভীর রজনীতে আমরা যারা তোমার দরবারে হাত তুলে ধরেছি, আমাদের মনে পড়ে গেল আমাদের আব্বাজান আম্মাজানের কথা, যারা না খেয়ে আমাদেরকে খাওয়াইছেন, না পড়িয়ে আমাদেরকে পড়াইছেন। আল্লাহ, মায়ের পেটে প্রচন্ড খাপ, কলিজার ভিতরে আঘাত করেছি। আমার মা দুঃখিনী খাবারের প্লেটে রেখে দিয়ে তল পেটে চাপ দিয়ে ঘরের ভিতরে গিয়ে বিছানার ভিতরে গড়াগড়ি দিয়েছেন। কতটা রাত হয়ে গেল, মা ঘুমাতে পারেন না। ঘুমাতে যাবেন এমন সময় আবার পা দিয়ে হাঁটু দিয়ে মায়ের কলিজায় আঘাত করেছি। আমার মা দুঃখিনী বিছানার থেকে উঠে ফ্লোরের মধ্যে একবার নেমে একবার দাঁড়িয়েছেন, একবার বসেছেন। এভাবে লেফট রাইট করে গোটা রাত মা অতিবাহিত করে দিয়েছে। ও গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মাগো, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। আল্লাহ তাআলা, শুধু কি তাই, আমি দুনিয়াতে আসলাম, আমার মায়ের শরীর থেকে তাজা রক্ত হাফ বালতি এক বালতি বের হয়ে গেল। ভালো লেপ ভালো কম্বল কিনতে পারে নাই, পাতলা একটা কাঁথা গায়ে দিয়ে শুয়েছিল।
আমি বুঝি নাই গভীর রজনীতে প্রস্রাব করে দিয়ে মায়ের বুকটা ভাসায় দিলাম। রব্বুল আলামিন সারাটা রাত মা দুঃখিনী ভিজা কাপড় নিয়ে কাটিয়েছেন, তবুও একটা দিনের জন্য ধমক দিয়ে একটা কথাও আমাকে বলেন নাই। ও আল্লাহ, ওই মা যাদের চলে গেছে, বাপজান যাদের চলে গেছে, মেহেরবানি করে আব্বা আম্মার কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও। রব্বুল আলামিন খুব বেশি মনে পড়তেছে অত্র এলাকার জননন্দিত নেতা বিশিষ্ট আলেমে দ্বীন আনম আব্দুল ওয়াদুদ মরহুম, হায় আল্লাহ, দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছেন মাহবুব। রব্বুল আলামিন তার সন্তান আমার সাথে হাত তুলে ধরেছেন, আয় আল্লাহ, তার আত্মীয় স্বজনরা আমার সাথে হাত তুলে ধরেছেন। মেহেরবানি করে সবের হাদিয়া তোমার বান্দার কবরে পৌঁছায় দিয়া, আয় আল্লাহ, এসিলায় তার জীবনের সমস্ত অপরাধগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ, তার মৃত্যুটা শাহাদাতের মর্যাদা দিয়ে আল্লাহ কিয়ামতের ময়দান মুসিবতের দিন জান্নাতুল ফিরদাউসের ভিতরে আল্লাহ তুমি তার স্থান করে দিও। আল্লাহ, আয় আল্লাহ, তোমার ঘরে নামাজ পড়লাম, রব্বুল আলামিন এত সুন্দর মসজিদ, চমৎকার মসজিদ, আল্লাহ, আয় আল্লাহ, এই মসজিদের কমিটিতে অনেকেই ছিলেন, তারা আজকে আমাদের মাঝে নাই, অন্ধকার কবরে আমাদের দিকে চাতক পাখির মতো তাকিয়ে রয়েছেন। আল্লাহ, আয় আল্লাহ, এই মাহফিলকে ওসিলা করে তোমার বান্দা যারাই তোমার ঘরের শারীরিক মানসিক আর্থিক দিয়ে সহযোগিতা করেছেন, তোমার ঘরকে এত সুন্দর করেছেন, আল্লাহ, এই ওসিলায় তাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। কিয়ামতের ময়দানে মসজিদের সুপারিশ তাদের সকলের জন্য তুমি ওয়াজিব করে দিও। আল্লাহ, আল্লাহ তাআলা এলাকার যত মুর্দা আছে, যত কবরবাসী আছে, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত যত কবরবাসী আছে, সকলের জীবনের সব অপরাধগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন এই মাহফিলের যারা আয়োজন করেছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, শ্রম দিয়েছেন, আমরা যারা মাহফিল শোনার জন্য এসেছি, কাল কিয়ামতের ময়দান মুসিবতের দিন এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায় দিও। আল্লাহ, আল্লাহ, এই মাহফিলের সাথে যারা জড়িত, আল্লাহ, তাদের সবাইকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ, আগামী বছর থেকে শুরু করে আরো বড় পরিসরে তোমার কোরআনুল কারীমের এত সুন্দর বাগান সাজানোর তৌফিক তুমি দিয়ে দিও। আল্লাহ, আয় আল্লাহ তাআলা, রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলে ধরেছি, আমরা তো সবাই গুনাহগার, আমরা বড় নালায়েক, নাফরমান। আল্লাহ, আমাদের গুনার দিকে না তাকিয়ে রহমান গফুর নামের দিকে তাকিয়ে আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও। আল্লাহ, আয় আল্লাহ তাআলা, আমাদের এই দেশ সুজলা স্বচ্ছ শ্যামলা এত সুন্দর দেশ পৃথিবীর কোথাও নাই। আয় আল্লাহ, দেশে যত হাফেজে কোরআন, যত আলেম ওলামা, মসজিদ, মাদ্রাসা, ইমাম, মুয়াজ্জিন, খাদেম, খতিব গোটা পৃথিবীর কোন দেশে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ, আয় আল্লাহ, ইসলামের জন্য অত্যন্ত উর্বর জমিন হলো আমার এই বাংলার জমিন। আল্লাহ, এই দেশটার স্বাধীনতার সার্বভৌমত্ব কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। রব্বুল আলামিন, এই দেশটায় কোরআন এবং সুন্নাহর হাওয়া চালু করে দাও, কোরআন এবং সুন্নাহর আইন প্রতিষ্ঠিত করে দাও। তোমার কোরআনকে আল্লাহ, কোরআনের শাসন কায়েম করতে গিয়া এই জমিনে যারাই বিদায় নিয়েছেন সবাইকে শাহাদাতের পেয়ালা হিসাবে মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের দেশের অভ্যন্তরীণ যত কন্দল আছে সব কিছু থেকে তুমি হেফাজত করে দাও। আয় আল্লাহ, আমাদের এই দেশটা নিরাপদ রাখো। রব্বুল আলামিন, গোটা দুনিয়ার মুসলমানদেরকে নির্যাতনের হাত থেকে তুমি আল্লাহ হেফাজত করে দাও। রব্বুল আলামিন, तमाम পৃথিবীর মুসলমানদের ঈমানে কুওয়াত দিয়ে, ঈমানের বলে বলিয়ান বানিয়ে গোটা পৃথিবীর সমস্ত কাফের বেঈমানদের উপরে মুসলমানদের নেতৃত্ব করার তৌফিক তুমি দিয়ে দাও। রব্বুল আলামিন, গভীর রাত তাকায় দেখো তোমার কত বান্দা হাত তুলে ধরেছে। আল্লাহ, আল্লাহ, এই মানুষগুলোর মধ্যে আমি সবচাইতে গুনাহগার, নালায়েক, পাপিষ্ঠ, আমার চাইতে অধম বান্দার কেউ নাই। আল্লাহ, এই বান্দাগুলোর মধ্যে, বান্দিগুলোর মধ্যে যেই হাত পছন্দ হয় তার হাতের ওসিলায় আমাদের সকলের দোয়া কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া রব, দিলে মুসলিম কো ও জিন্দা তমন্না দে, जो कल्बे को गरमा दे, जो रूह के तरपा दे। तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम
وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم রব্বুল আলামিন আমাদের মাঝ থেকে কত ভাই বিদায় নিয়ে চলে গেছে রব্বুল আলামিন তাদের মতো আমাদেরও যাওয়া লাগবে মালাকুল মাউত যেই দিন আমাদের সামনে মৃত্যুর পরোয়া নিয়ে হাজির হয়ে যাবেন ওই দিন গো মাবুদ আমাদের সকলের জবান থেকে জারি করে দিয়েন কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।